আসসালামু আলাইকুম বন্ধুরা। তো ভাই আমাদের হাইফেট কাটে, তো ভাইয়ের দাড়ি দেখছেন কি সুন্দর, মাশাআল্লাহ। দাড়িটাও সুন্দর, কোনা কানি সেই করে উঠে, এদিক দিয়ে কোনা আসে, এদিক দিয়ে কোনা আসে। আর চুলটা একটু পাকা থাকার কারণে ভাই বলে যে এটা হাই ফিট করতে, আর পিছন থেকেও যেন হাই আসে। উনি বলছে যে আমার এখানে একটু মাথা উচ্চা, যেন উচ্চাটা যেন লেভেলে আসে, ঠিক না ভাই? এমন বলছেন না? তো বন্ধুরা আমি একটা কথা বলি আপনাদের, ইয়া তুমি রিফাত তুমি আসো, তোমারই বুঝাই, তাহলে মানুষ বুঝতে দেবো। ক্লিপ লাগানোর সময় অবশ্যই আমি যখন মেশিন দিয়ে কাটবো না, এই চুলগুলো কিন্তু আমরা বেশি ছোট করতে পারবো না। যদি আমরা এটা বেশি ছোট করে লাই, পরে কিন্তু এটা কিন্তু এমনি আসে, কিন্তু এটার উপর পরে পরে কিন্তু মিলে মিলে না কিন্তু। এমন ক্লিপ লাগাইলেও এই পর্যন্ত যদি লাগাও কোনো কারণে, কিন্তু এখানে অতিরিক্ত ছোট করা যাবে না। তাহলে কি হয় কত? হ্যাঁ, চুল অতিরিক্ত মানে হাই ফেট করার ক্ষেত্রে অনেকে না এই পর্যন্ত চাপায় দেয়, টুকরি বানায় লাগে, এটা আলাদা বানায় লাগে। আমাদের কিন্তু এখানে মিক্স করে, যে পিছনের সাথে মিল করে উপর দিকে যাইতে হইব, এমনি আলাদা করা যাবে না। তো প্রথমে আমরা মডিফাই করা একটা দুইয়ের সাথে মডিফাই ক্লিপ দিয়ে তুমি কাটছো কখনো না? কারো নেই? আমরা হাইফেট করার ক্ষেত্রে এখানে কিন্তু বেশি, এখানে বেশি বেশি কাটবো না, আমরা ফোকাস থাকবো উপরের লাইনে। কারণ হাইফেটে বেশি সাদা পড়ে জায়গা, বেশি সাদা পড়ে জায়গা। তো বন্ধুরা মন দিয়ে দেখবেন কিভাবে করে। আমি মেশিন এরকম উল্টাপাল্টা ধরার কারণ হচ্ছে কি আপনার জন্য ভিডিওতে ভালো মতো দেখতে পারেন, কিন্তু আসল নিয়ম এমন। হাইফেট করলে এদিকে বেশি চুল থাকা যাবে না ভাই, এদিকে তো বেশি চুলের দরকার নাই, হালকা পাতলা থাকলে চলবে না? হ্যাঁ, হালকা পাতলা থাকলে চলবে, হালকা পাতলা কি একবারে টাকলা চল না, উপরে নিচে তার সমান না, আলাদা থাকবে না। হ্যাঁ, আলাদা থাকবে। আমাদের প্রথম ফোকাস থাকবে উপরের লাইনে, যে উপরের লাইনে। শুধু তোমার শেষের দিকে চলে আসো। রাকিব কে আসো, রাকিব কোথায়? তো মেশিন ধাক্কা মারা যাবে না, এমন করা যাবে না, এমন করা যাবে না। স্মুথ ভাবে সামনে যাবো, পিছনে আসবো, সামনে যাবো, পিছনে আসবো। প্রতিবার এমনি কাটতে হবে। ধাক্কা মারলে কি হয় কত রিফাত? বিভিন্ন সাইজের চলে আসে, হ্যাঁ বিভিন্ন সাইজের থেকে থেকে যায় আর কি, থেকে থেকে যায়। পরে থেকে থেকে গেলে কি হয়, পরে পরের দাপের অনেক জ্বালা জ্বালা বেড়ে যাবে, মানে অতিরিক্ত খারাপ লাগে আর কি। হ্যাঁ। কি আমার দুজন লোক আছে মনে হয় পরে। আচ্ছা আচ্ছা, লোক আছে কাটতে পারবো? কাটবেন না? আমি কাটবো, আমার তো কাটতে হবে সকালে। আচ্ছা, তো দেখলেন আমি ইয়ে করে এখান থেকে বেরিয়ে যাবে। ওই ফ্রেম গুলো দিয়ে সুন্দর হয়েছে, কালার গুলো ভালো, কাঠের কালার। এটা কি এই যে হাত বুড়ে, এটা কি আলগা পেপার? ওটা না না না, পুরো বডি, রাস্তা বোর্ড। বুডের কালারই এরকম? হ্যাঁ হ্যাঁ, পাতার মতো আর কি। এই সাদা বোর্ড দিয়েছি দেখিয়ে দোকানের মানুষ ঢুকলে ফসা দেখা যায়, আর যদি কালামালা দিতাম না তাহলে কিন্তু এমন দেখা যেত না। লাইট মারে বিভিন্ন জায়গা থেকে, আপনি দেখবেন এই লাইটটা বন্ধ করলে কেমন কালো, যেমন লাইট লাফায়। এটা দিলে নতুন লাইট দিলে লাফায়, এটা তো ঠিক করার দরকার। হ্যাঁ হ্যাঁ, ওই যে আলোর সাথে আমার ইয়ার সাথে মিলে নাকি 125 দেওয়া লাগবে। আমাদের যে কারেন্টের লাইন না, এটা ক্যামেরার 125 দেয়। দেখো এই পাশে 125 আছে, চার আছে, তারপর ওদিক দিয়ে 2500 আছে মনে হয়। আর তারপরে কত? 2500 না 2000? 2000, হুম, 200 2000। হাইফাইট করলে বেশি বেশি করে নিতে হবো। তো আমরা এখানে দুইটা মারছি, দুইয়ের পরে এখন আদার সিস্টেম আসবে। আমি কই এখানে কিন্তু কর্নার ভাঙা যাবে না। কর্নার ভাঙা মানে যে মানে এভাবে একবার মারলাম, এভাবে একবার মারলাম, সবসময় রাউন্ডের প্রতি খেয়াল রাখা লাগবে। হাই ফাইট হইলে হাই হাই যাইবো, সবকিছু উচ্চ উচ্চ যাইবো আর কি। হ্যাঁ, আমরা যদি মিডিয়াম ফাইট দিতাম তাহলে দুই আঙ্গুলে মারতাম, এখন আধা ইঞ্চি উপরে যাবে। বুঝতে পারছি না, পারিনি। তো ভাই বলছে যে পিছন থেকেও যেন হাই করে দিই, পিছন থেকে হাই করলে করবে। অনেক সময় আমরা পাশে মিডিয়াম ফেট কাটি, উপর দিয়ে হাই ফেট কাটি, এরকম কাটি না অনেক সময়, দেখা না এরকম। পরিস্থিতি বুঝছে আর কি, যার মাথা যেমন সুন্দর লাগে অথবা যেমন সুন্দর থাকে, ওটার উপরে নির্ভর করে আর কি। কত দিকে ঘুরাতে দেখছেন না?
আবার প্রথম থেকে শুরু হইব। জিরো মেশিন দাও। অবশ্য আদা যতক্ষণ না সুন্দর পারফেক্ট না হয়েছে না, ততক্ষণ অন্য লাইনে কিন্তু যাওয়া যাবে না। এমন না যে আমি আদার এক সাকরা বাকরা করে মেরে দিলাম, মানে এখন যেটা মারলাম আর কি 1.5 যে কয়, প্রত্যেকটা লাইন কিন্তু যত্ন সহকারে অনেক সুন্দর মতো কাটতে হবে, তাহলে কিন্তু পরের লাইনের লেগে এটা সুবিধা হয়। আর যদি আমরা কাটিং এর সেকরা বেকরা এলাই লাইন লাইন খেয়াল না করে তোমার সিরিয়াল ঠিক না রাখি, তাহলে কি হয় কত মিলাইতে পারো না, পরে দেখবা কি দুনিয়ার ঝামেলা মনে হয়, কষ্ট লাগে আর কি এক কথায়। এবার দেখো হাই ফেডের লেগে আমরা এখানে বেশি জায়গায় ইয়া করবো নাকি, বেশি নিচে মারবো না, তাহলে কিন্তু মিডিয়াম ফেড হয়ে যাবো। আমি এখানে আরেকটা কাহিনী হয়, আমি একটা কথা বলি, ধরো আমরা যদি এটার না এখানে না মারি, যদি এখানে মারি না, এটা আর এটা পুরো কিন্তু এক্সারসাইজ হয়ে যায়। স্লোপ করে যে এমনি যে কাটিং দিয়ে ওর এই জিনিসটা হয় না, বুঝছো না? বোঝানো মানে কত কি বুঝছো, বুঝো না কিছু? মানে আমরা যদি ধরা হাই ফিডের মিডিয়াম লইয়া, হাই ফিডের আদা লইয়া যদি আমরা মিডিয়াম ফিডের জিরো লইয়া মারতে চাই, তাহলে দূরত্ব বেশি হয়ে যায়। এখনো বোঝানো মানে বোঝানো না ব্যাপারটা। ধরো তুমি হাই ফিডের আদা নিছো, আদা কোনটা? হ্যাঁ। তুমি মিডিয়াম ফেটে জিরো মারছো, মিডিয়াম ফেটে যেখানে জিরো মারি এখানে, তাহলে এটা কি মিলবো? অনেক বড় জায়গা একটা এক সাইজে চলে যেতেছে কেন? এবার বুঝছো না? বুঝো না? লো ফেটের জিরো লো ফেটের সাথে, হাই ফেটের জিরো হাই ফেটের সাথে। লো ফেটের জিরো যদি হাই ফেটে মারো, সমস্যা হয় যে মাঝখান দিয়ে কালা কালা থেকে থাকে, অনেক দেখো অনেকক্ষণ কালা কালা থাকে, এই জিনিসটা থাকে। এখনো বুঝাতে পারছি না? পারে না? হ্যাঁ হ্যাঁ, ফুলে ফুলে থাকে আর কিছু। তো এবার দেখো এই লাইনগুলো যেন মানে স্মুথ সুন্দর হয়ে যেন আসে। এটা কিন্তু ভাঙাচোরা হলে কি হয় কত, যদি একটু কাটছে একটু ভাঙাচোরা যদি আসে, তাহলে কি হয়? দেখতে সুন্দর লাগে না? যে স্মুথ একটা জিনিস, যে লুক, যে একটা আলাদা একটা স্টাইল, এটা কিন্তু আসে না। কেমন যেন ইজি বিজি লাগে, দেখবা নিজের কাছে জিতু গেল, এটা কি করলাম না কি করলাম, এমন কিন্তু একটা ব্যাপার চলে আসে, আসে না? হাতে ধরে ধরে কাটো। এই যে এদিকে তাকাও, এবার দেখো হাতে ধরে পিছন থেকে হাতে ধরে টানো। মাথা একটু নাড়া হবে। তো আপনি দেখলেন আমি এটারে কিভাবে জয়েন করলাম। এখানে আমি ভালো মতো বুঝাই কই, আমি তো করে লাইছি, খেলা ছিল না। একটু দিকে থাকেন, একটু দিকে থাকেন। আমরা মেশিনে যদি পুরোপুরি আদা দিই, তাহলে কিন্তু কাটবো না। তারপর আমরা একটু ছোট করে নেবো, মাঝামাঝি সিঙ্গেল করে, মানে অ্যাডজাস্ট করে আর কি। এখানে জিপ দূর যেখানে লাগে, মেশিনের আগে পিছিয়ে করে, আগে পিছিয়ে করে, আগে পিছিয়ে করে এমন জায়গার মধ্যে সেট করে বসাবেন আর কি। খুব ধীরে সুস্থে, কিন্তু কোনো তাড়াহুড়ো করা যাবে না। যত ধীরে ধীরে করবেন তত তাড়াতাড়ি শেষ হইব, তত কম সময় লাগবে। এখানে যত তাড়াতাড়ি করার চেষ্টা করবেন, তত বেশি ধরা খাইবেন। এই কথাটা মনে রাখবেন। তুমি আগে আপাতত এই দূরে সাইডে দাও, ইয়া কি জানি কয়, আজকে এমনি শেষ করে দাও, পরবর্তী সময় কাটবে না। 10-15 দিন জাগা, তারপর উপরে উপরে যাইও। নিচেটা আগে পারফেক্ট বানাও, নিজের কাছে যখন মনে হবে যে নিচের অংশ ঠিক মতো হয়েছে, বুঝছো না? বুঝো না? তখন উপরে লেন যাবে। তো ইয়া কি জানি কয়, তুমি ইয়া এদিকে চলে আসো, নন্দনকে তোমার আর কাটা লাগবে না, শেষ। তুমি পুরো চুল আমি তোমার দেখাই দিব না ভালো করে, ওদের থেকে দেখলে ওরা বলে যাবো সবকিছু, বুঝছো না? কি হয়েছে? তো নিজেরই পারে না, তাহলে পাশ লাগা দিব আবার। দেখো এখানে আমি কিন্তু যে হাই ফেটটা করছি না, হাই ফেটের লেগে যদি আমি জিরোটা মানে আদারের অনেক বড় চড়া করে লাই না, তাহলে হাই ফেট কিন্তু জায়গা থেকে মিলাইবো না। দেখো এখন কত সুন্দর মিলে গেছে। অ্যাডজাস্ট, এই যে লিভার কমায় বাড়ায়, এই জিনিসটা যদি না পারে, অ্যাডজাস্ট করতে না পারে, তাহলে কিন্তু কি হবে না কত, এটার হিসাবটা বুঝতে হবে আগে, যে কদ্দুর কমাইলাম কদ্দুর বাড়াইলাম, এটা এটা বুঝতে পারো তো এখন টুকটাক। মানে কদ্দুর বাড়াইলাম, অথবা চুলের সাইজ দেখতে আমার মেশিনের সাইজ মিললো কিনা, যেমন আমি না দেখেও কিন্তু কি করি। হ্যাঁ হ্যাঁ, দেখো এখন কোন বেলা কোন সাইজ থাকে আমি নিজেও জানি না, কাটতে কাটতে আমার একটা অভ্যাসের মতো হয়ে গেছে, বুঝছো না?
তারপরে যেমন চাইছি এমন কিন্তু হইতেছে। আজকে আমি তো ধোঁয়া সব জায়গায়, এমনি তো বলতেছে ধোঁয়া ধোঁয়া। আপনি ইয়ার দিকে তাকায় না, পরে আমার সব এডিট করতে হবে, মানুষ আসে ক্যামেরার দিকে তাকায় থাকে বারবার এরকম করে। আমি ইউটিউবে ভিডিও দেখি না, যারা বলতে তাকাই না আর দিকে চাই থাকে ফিল্মের মতো। এবার দেখো যে কেমন হয়েছে, যে আমরা যদি এই লাইনটা যদি এমন স্মুথ করে এমন ডাল করে বানাইতে পারি না, উপর থেকে নিচের দিকে এমন স্মুথ যায়, পরবর্তী সময় কিন্তু আমাদের বেশি ধাক্কাধাক্কি করতে হয় না, অটোমেটিক মিলে যায়। আর যদি আমরা এটার যদি ভাঙ্গা চূড়ায় লাই, ভাঙ্গাই চূড়াই বিভিন্ন রকমের কাটিং বানাই, উল্টা পাল্টা হয়ে জায়গা, তাহলে কিন্তু পরবর্তী কি হয়, সুন্দর হয় না কিন্তু দেখতে। আমি কিন্তু এখানে চাইলে কিন্তু লিভার চাপায় স্লোপ মারতে পারতাম, কিন্তু স্লোপ মারার এখানে আমার বেশি জায়গা নাই, সেজন্য আমার দরকার জায়গা থেকে মিলে এলেন এটা। দেখছেন এই যে লিভার কিন্তু ইয়া কি সামনে, স্লোপ মারলে আমি অনেক উপরে যাবো, কারণ এখানে স্লোপ মারবো কিভাবে, জায়গা জায়গায় তো শেষ। সেজন্য হাই ফেট একটু কঠিন, আবার লো ফেট একটু কঠিন, কিন্তু মিডিয়াম ফেট আমার হিসাবে তেমন কঠিন না, কারণ মিডিয়াম ফেটের মধ্যে মাঝামাঝি মাঝামাঝি পর্যায়ে ইয়ে থাকে কি, শেপ থাকে আর কি, বুঝছেন না, ঠিক আছে। মন্ডল ভাই, হ্যালো, ওয়ালাইকুম আসসালাম ভাই। হ্যাঁ হ্যাঁ, আসেন আসেন। সোহেল আসে নাই, সজীব আসে নাই। বুঝলেন? এই যে এই যে এখানে উচ্চ দেখা যায়, একটু একটু ভাঙ্গে ভাঙ্গে আসতে হবে, যেই পাঁচটা ফিনিশিং হয়েছে ওটার সাথে মিল করে সামনের দিকে আগে বাড়াও, তাইলে কোনো প্যারা নাই, প্যারা ছাড়া কাটতে পারবো। আমরা কিন্তু এখনো আদা মারি নাই, আদা যদি আরেকটু মারি না, আরেকটু সুন্দর, আরেকটু গ্ল্যামার হবে, আরেকটু ক্লিয়ার হবে। এক কথায় কি, একটু জায়গা ঠিক হইলে ওটার সাথে মিলিয়ে মিলিয়ে সামনের দিকে আগাইতে হবে, এইটুকুই, আর কোনো মন্ত্র নেই এখানে, নাকি আর কিছু গোপন আছে, আর কিছু গোপন নেই। এবার হচ্ছে গিয়া আমাদের দেখার দরকার যে কোন জায়গায় একটু চুল ঘন মনে হয়, যেমন এই পাশের থেকে এখানে একটু ঘন মনে হয়, দেখা যায়। এটা 155 যে কয় না, যে আদা কয় না, যে মেশিনে ক্লিপ ছুড়ে দিয়া লিভার পিছন দিকে ঠেলে দিলেই বা একটু মাথা নরম রাখে, লাগে না কিন্তু, এই যে বাজেই তো না, মিলে গেছে আমার কাছে, হ্যাঁ বাজে না, বাজলে অটোমেটিক বাজবো কিন্তু। আমি তোমাদের তো ওদের সবারই কইতেছি যে আমার আমার কাজটা ভিন্ন, ঠিক আছে। এখন একটা দেশি দোকানে মানে সাধারণ একটা সেলুনে গেলে কিন্তু তোমাদের কাজের লগে মিলবো না, বুঝছো না রিফাত কোনটা বলছি আমি। তা ওরা সাধারণ সেলুনে যায়, ওদের অন্যদের থেকে শেখার চেষ্টা কেন করতেছে, তাহলে ভুলটা কি আমার না ওদের? আমি কিন্তু কাজ শুরুর আগেই বলছি যে আমার টেকনিক আর কাজকর্মের ধরন কিন্তু আলাদা, বিদেশে গেলে এরকম পাবেন, কিন্তু দেশে পাইবেন না। আমি তো বারবার করে ওদের বলা হইতেছে মেশিন। হ্যাঁ সবারই করেছি আমি, ওরা আবার দেখি কি কেচি দিয়ে আবার রাউন্ড কাটতে চায়। কেচি দিয়ে কেন রাউন্ড কাটবো, আমি ওদের দেখা দিয়েছি যে কেমন করে করতে হয়, কেমন করে করতে হয়, তারপর ওরা তো বাইরে যাওয়ার দোকানে টিকে কি করবো, ওরা কি বাইরের দোকানে চাকরি করবো নাকি, ওদের সাথে কি কথা এমন। যেমন আমি এদের কেচি দিয়ে প্রথমে তোমাদের দেখাই, কেচি দিয়ে কেমন একটা প্যারা লাগে কাটতে, ধরো এই জায়গাটা যদি আমরা কাটি একবার, আমি জানি আর কি আমার কয়টা পোজ দিতে হয়েছে, পরিষ্কার আছে, পরিষ্কার আছে না আছে, কিন্তু একটা স্কেচ হয়েছে, আর এটা একবারে পরিষ্কার হয়ে গেছে। তাহলে আমি কি লিগে এখানে যুদ্ধ করতে যাবো ফাফো, আমার এই প্রশ্নের জবাবটা দাও শুধু, কোনো কারণ আছে আমি যুদ্ধ করতে যাওয়ার?
হ্যাঁ সে তাড়াতাড়ি দিছে আমার লগে কেউ চ্যালেঞ্জে পারতাছো না। এই যে কত সুন্দর কাটলাম এখন কেচি দিয়ে। আমি যে কালকে একটা লোক আইছিল না দেখলে না কতক্ষণ ধরে কোনা কাটলো খালি, তাও কোনার আসল মাপ পর্যন্ত পৌঁছে দিয়ে পারলো না। হ্যাঁ মানুষ বিরক্ত হয়ে যাবো ফোনের টুকরা নেই হাতে রাখো। আমি যেটা এক চান্সে পারবো এটা দশ কোনো দরকার আছে? এই যে আমার কি কোনা কাটা কি খারাপ হয়েছে? এই যে কোনা কত সুন্দর হয়েছে গ্লাসের মধ্যে দেখো তো কি ওই যে ওই কাটি ওই যে ওই কাটিংটার মতো হয়েছে। হ্যাঁ বুঝছে না? তা আমি এখানে কেন ইয়া করবো, এখানে কেন ইয়া করতে যাবো কি জানি কয় কেচি দিয়া পোছাতে যাবো গুতাতে যাবো কেন ফাঁকো? আমার অন্যদের লোক মিলানোর দরকার কি? আমার কাটিং অন্যদের চেয়ে আলাদা আছে কিনা এই জিনিসটা হচ্ছে বড়। মানুষ কি চায় ওটার উপরে আমি নির্ভর করবো। হ্যাঁ কি যন্ত্র ব্যবহার করবো এটা কাস্টমার কেন করবি? ওনার সাথে শরীরে আঘাত না পাইলেছি। তো বন্ধুরা এবার হচ্ছে গিয়ে এবার এই অংশগুলো কাটে নাও একটু। তো ওই পাশের মতো কিন্তু এই পাশের চুলটা কিন্তু আলাদা, কিন্তু লাইন চুলের লাইন আলাদা হলে কিন্তু আমরা ভিতরে ঢুকতে পারবো না। ওদের চুপ করো, চুলের লাইন ভিতরে হলে কিন্তু কি পারবো না কত ভিতরে ওই যে সমান করার লাগে কিন্তু ভিতর দিকে আসতে পারবো না। বুঝছো না? বুঝো না? ধরো চুলের লাইন কম কিন্তু আমরা তো ভিতর দিকে ঢুকে যেতে পারি না চুল কম দেখে। তোর এই কথাটা তো আমি বুঝলাম না, এটা এটা কোনো ইয়ে হইলো? তাহলে আমি এতদিন ধরে কি পড়াইলাম? তাহলে আমরা এতদিন ধরে যা পড়াইলাম সব এক দিলে ভুলে গেল। এটা পারেন না কিন্তু এটা শিখি না এর লেগে এনেছে সব বলতেছে যে ভাই কি কাটিং শিখলাম আমি কেসি তো ঘুরাতে পারি না। কেচি দিয়ে ঘুরাতে পারবো অন্য মেশিন দিয়ে পারে না? মেশিনটা পারে তাইলে ওরা কইতে হবে না যে বেটা তুই যেগুলো শিখছিস ওগুলো আমার লগে মিলবো নি? আমি যাবো আমেরিকা, আমেরিকার চুল কাটা শিখবো কেমন ভাই? ওই যে এমন করে করে গুতায় গুতায় রাউন্ড কাটতে কয়, এখন এই যুগ আছে এখন। যেমন আমি যদি এমন কাটতাম আপনি তো আমার দোকানে আছেন 8-10টা সেলুন যেমন আমার কাটে লেতেন। এই যে আমি যে কোনা কাটছি দেখি তো কেচি দিয়ে পুরো কয় ঘন্টা এমন করে কোনা বাইর করতো ফ্রেশ করে বার করতো 3 ঘন্টা তো পোষাইতে বুদ্ধি মানুষ ব্যথা বানালে গুতাইতে গুতাইতে এই যে কেচি দিয়ে গুতাইতে গুতাইতে গুতাইতে। আমি ওদের পদ্ধতি খারাপ বলবো না কিন্তু শিখতে তো বুঝে নেই। যেমন আমার কাছে 4টা করে মেশিন লাগে চুল কাটতে, ওরা একটা মেশিন দিয়ে চুল কাটতে লাগে, তাহলে কোন চুলটা কাটে আমি জানি। আমাদের ছোট করার লাগে একটা মিলানো লাগে আরেকটা। তো অনেকে দেখি এমনি চুল কাটে কে রে ভাই? এটা এমনি না দিয়া এমন করে যদি কেচি দিয়ে দুটো এখানে এমন করে দুটো পোজ দিয়ে দেয় না এবার অরিজিনাল শেপে পাইতেছিস। অতিরিক্ত ভিআইপি গিরি আসল জায়গায় ব্যবহার করতে পারে না মেশিন, নকল জায়গায়। হ্যাঁ নকল জায়গায় কারাকারি লাগায় আর কি, আসলে এরকম কথা। আসল জায়গায় ইয়ে করতে পারে না, নকল জায়গায় কারাকারি মারামারি করে আর কি। এই পাশে আছে। তাই এখন আপাতত আমরা উপরের চুলটা কাটবো না, কারণ আমাদের এখানে বেশি কোনো কেচি দিয়ে কাটতে নেবো। আমরা দাড়িগুলো সেটিং করে নেবো এবং উপরের চুলটা দাড়ির সাথে মিল করে পরে সেটিং দেবো। দাড়িকে চুলকে বেশি ছোট করবেন, উপরের চুল বেশি বড় না, মানে একটু ছোট হতো না এমনি এদিক দিয়ে হাইটে ঠিক আছে না, আর উপরে যাইতে হবে, আর উপরে গেলে কিন্তু একবারে যাইবো এতে চলবো না। এখানে কোনো অতিরিক্ত রাখিনি। আবার একটা জিনিস খেয়াল করছেন এখানে কিন্তু এখানে কিন্তু একটা চুলের গোসা উঁচা লাগে, খেয়াল করছেন? দেখতে পারেন এক চোখ বন্ধ করে দেখেন, এই যে এখানে তাকালে দেখবেন কি একটুখানি উঁচা। এই পাশে দাঁড়াও এক চোখে দেখো, এই যে এই বরাবর, কিন্তু সরাসরি দেখতেছেন আমি একটু উঁচা মানে মাথার ইয়াটাও এই যে এখানে এসে এখানে একটু চুল শেষ ভাই। এবার দেখেন তো বেসাকা, এই যে এখানে একটু এক গোসা উঁচা চুল ছিল, যে এই পাশটা যেমন লেভেল না, এই পাশটা লেভেল আসলে না, টুস করে আমার একটা জাম্প করছে আর কি, জাম্প এই যে এখান থেকে একটু আছে। এগুলো যদি আমরা গ্লাসের দিকে না থাকে না তাহলে কিন্তু আমরা এটা দেখতে পারবো না। তো এখানে আমি কিন্তু আরেকটু কালোটার একটু ইয়া করে নিতেছি, কেন কত ওই পাশে কিন্তু ওই পর্যাপ্ত পরিমাণ কালো নাই, মানে এই পাশে যেমন কালো হয়েছিল না, এই পাশে যদি থাকতো সেই লাগতো, কিন্তু না থাকার কারণে আমরা একটু ঘষা একরকম করে নিতে হবে। এটা মনে রাখবো, শুধু হমুল দিলে কাম হইব না, কিন্তু কাজ করার সময় সবকিছু যেন মনে থাকে, গাড্ডা লাগবে। তো বন্ধুরা এবার আমরা দাড়িতে চলে যাবো, দাড়ি মানে দাড়ি শেভ করবো, চলে যাবো মানে ঘরে যাবো না। ভাই দাড়ি কেমনে কাটবেন বলছিলেন? তো বন্ধুরা আমরা এটা করলাম, এবার এই পাশের এই গোলটাকে বানাবো, দেখবেন আঙ্গুলটা কিভাবে রাখছি দেখেন একবার। বেশি ধাক্কা ধাক্কি করা যাবে না, একই জায়গায় পোজ দিতে হবে কিন্তু বারবার, কিন্তু আলাদা আলাদা জায়গায় পোজ দিলে কি হবো, হ্যাঁ এটা বড় দেবো। এবার এল শেপটা এখানে নিতে হবে। বেশিরভাগ মানুষের চেহারা না দাগ নিজের থেকে দেওয়াই থাকে, শুধু আমরা ওই জায়গাটা খুঁজে বাই করার দরকার।
বুঝে না মানে মানে ভাই বুঝছি আমারে তো আগে এই আপনার তো কাটিং দিতে এইটা ধরেন তো কেসি দিয়ে দেবেন আমি কি কেসি পারি কিছু যদি মানে কি কেমন এটা কত জানকারি কত জানকারি যেটা পারেন ওটা না করবেন ভাই, যেটা না পারেন ওটা ধীরে ধীরে আগাবেন আস্তে আস্তে। যদি তাড়াহুড়া করেন না তাহলে লাস্টে কিন্তু কিছুই হবে না, কিন্তু বুদ্ধি খাটায় আস্তে আস্তে কি করো। যেমন ওরা আজকে কত সুন্দর চুল কাটলো দেখলেন না একটু আগে, মোটা ছেলেটা কাটিং অনেক সুন্দর আছে না ফিনিশিং। বাস্তব লাইফে যাই আস্তে 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 বাস্তবে কি এখনো যাইতেছে, ওরা তো এখনো বুঝা বুঝে কাটতেছে, বুঝে নাই সামনে কাটবো, কাটবো না কি লিখে কাটবো। এখন যা যা কিছু জানার আগে যদি পাঠাই দিই তাহলে কিন্তু যা জানার আগে হারিয়ে দেবো। বাজারে কি বড় না ছোট? হালকা হালকা ছোট। তো এবার হচ্ছে কত থেকে হালকা ছোট হলে আমরা কি করি এই জিনিসটা মনোযোগ দিয়ে শুনবেন। এই যে থাকতো দেখেন এই দাড়ি অনেকে এমনি করে কাটে চিরুনি দিয়ে, কিন্তু আমরা এমনি কাটবো না। কেমন আছে মন্ডল ভাই? দেখছেন কত ফিনিশিং আসতেছে। আমি এটা একটা আরবি চ্যানেল থেকে শিখছি বন্ধুরা, করলে অসুবিধা নাই। আমি যেটা শিখছি মানুষের থেকে এটা তো আমার বলা লাগবে। একটা আরবি চ্যানেল আছে, ওটার থেকে কামটা শিখছি, আমার কাছে অনেক ভালো লাগে। এখন করতে অনেক সুবিধা, আগে 1 ঘন্টা যেটা কাটতাম আমি এটা এখন 5 মিনিটে পারে। আল্লাহ যেন ওরে ভালো কিছু দান করুক, কারণ শত শত পোলাপানি কাজ শিখতে পারে ইউটিউব থেকে। এই যে আমি কাজ করতেছি, অনেক মানুষ কিন্তু গ্রামে গঞ্জে কিন্তু বয়ে বয়ে শিখতেছে, ওস্তাদে কয়ে দেয় না, আমাদের এই ভিডিও দেখে শিখে। আমিও তো শিখি। আমি কালকে ইউটিউবের মধ্যে ওই পাজলটা সলভ করতে পারতেছিলাম না, মাইক্রোসফটের যে একটা পাজল থাকে না, যে IMM.Nobot, ওই পাজলটা কালকে ইউটিউব থেকে দেখে ইয়া করছি। আবার এট দ্য রেট আছে না, ওই যে অ্যাডা লিখতে পারতেছিলাম না, যে দুটো এক লগে চাপ দিতে হয়, এটা বুঝি নাই। দুই আর হ্যাঁ হ্যাঁ শিপ যে হ্যাঁ হ্যাঁ এই জিনিসটা আমি খুঁজে পাই নাই। তাহলে আমি যদি ওই সময় যদি ইউটিউব না থাকতো কার থেকে শিখতাম রে ভাই? মানে তো আমি জিমেল আইডি মানে জিমেল যে gmail.com দিব না, এটা পারতাছিলাম না। তাহলে তাহলে যে কোনো কিছু না হলে ঠিক জানলে সব কিছু পারবেন হ্যাঁ আমি তো জানতাম নাকি আগে থেকে, এটাই তো কথা। ওই কেউ যদি আমার কাম শিখে আমি ওস্তাদ বলতে তো অসুবিধা নেই, কিন্তু অনেক নিয়মখারাম আছে, বেমান আছে যারা ওস্তাদের অস্বীকার করে দুদিন পরে, বুঝছেন না? ভাই কয়েকদিন দিলে না দিলে দাগ করে কেমন কেমন দেখ দিলে নিচে শাসা দিলেই দাগ করে ধীরে ধীরে করবেন, দেখে দেখে একটু দাগ করলে আরেকটা কাটবেন কি লিগা। একটা দাগ পুরো দাগ করে দেয়, লিখে এক জায়গায় দাগ করে ওঠে না ওঠে না, মানে আপনাকে পুরাই দাগ। ধরেন এক সেকেন্ড, এবার থেকে আমরা এখান থেকে এখানে ফেড করবো। দেখেন ফেড প্রথমে আমরা 2 নম্বর দিছিলাম না, কত 1 নম্বর দিয়ে এই যে এই দাঁড়টা কিন্তু মারে লিতে মানে এখান থেকে কিন্তু উঁচা উঁচা থাকে ভাই, বুঝছেন না কোনটার কথা বলছি? এখানে কি উঁচা রাখবো না দাঁড় মারিয়ে দেবো? কি একদম এই করে দিন না দাঁড় মারিয়ে দেবো না, মানে ওই যে ফুলে ফুলে যেন না থাকে আর কি, এখানে দিয়ে দাঁড় মারিয়ে দেবো আর কি। দাড়ি মোটা থাকার কারণে যদি আমি যদি এখানে 2 নম্বর দিয়ে পুরোটা কাটি তাহলে কিন্তু এখান থেকে এমনি ফুলে আসছে কিন্তু পুরো। হ্যাঁ চিনছেন না কোনটার কথা বলছি? এই যে আগার দাঁড় মারা এই দেখেন ভাই, আপনি দেখেন এই যে দাঁড় মারিয়ে দিলাম। কোন দাঁড় মারা মানে কি কি বুঝালাম এখানে? মাথাটা রয়েছে মাথাটা হ্যাঁ মাথা এখানে স্লোপ করে যাইতে হবে, কিন্তু শুধু মাথার মধ্যে আমি কাজ করে মারিয়ে দিলে কিন্তু হতো না কিন্তু। না না কেচি দিয়ে ওই দাঁড় মারতে পারবেন না আপনি। আপনি তাহলে বুঝেন না, মানে দাঁড়ান না, বুঝতে ভালো মতো দাঁড়ায় দেখেন। এখনো বুঝেন না মানে দাঁড় মারা মানে কিছু কথা বলছে। মানে সাধারণত যদি আমরা দাড়ি ছাড়ি না তাহলে 2 নম্বর দিয়ে কাটলাম না প্রথমবার, কিন্তু আমি উপরের লাইনে একটু উপরের লাইনে একটু এক মারে দিয়ে আবার কাটলাম আর কি। এখনো বুঝছেন না? বুঝেন নি? মেশিনে একটু চাপ দিয়ে চিপের লগে যে আমরা এটা করলাম না, এটা লগে ম্যাচিং করা আর কি, ম্যাচিং ওটা পারা এত সহজ না রে ভাই। এটা বুঝতে না বুঝলে আপনি কেমনে করবেন? যদি ও যদি কয় দাঁড় মারে দাও, বুঝবেন কেমনে যে কোন ধার? ঠিক আছে না ভাই? এই যে দেখেন এই পাশেটা দেখেন, এটাও 2 এটাও 2। এখনো বুঝছেন না? বুঝেন অনেক তফাৎ আছে না? এই যে আমার এই যে লাস্ট কাটি এই যে কার কাছে এই যে আরে তুমি ঠিক করে দাড়িটা শুদ্ধ শুদ্ধ বক্স টক্স অনেক সুন্দর হয়েছে। তাহলে তো কারিগর হয়েছে না, তাহলে এখানে চাকরি বাকরি না করে বয়ে রয়েছেন। পারবেন পারবেন ভাই, মানুষের কয়ে দেন যে আমাদের এখানে কাম শিখলে কেমন তাড়াতাড়ি করা যায়। এখন কোন বড় করে কোন শোনা দেবে তো কোন দ্রুত কাজ শেখার জন্য একমাত্র ভরসার হাতিয়ার হচ্ছে মামুন ভাই। গোল্ডেন বারবার সব গোল্ডেন প্লেট নিয়ে যাবে, এরকম গোল্ডেন কি কোন এরকম নিয়ে যাবে। ইচ্ছা থাকে এবং যদি পরিশ্রম করার শখ থাকে তাহলে মামুন ভাই সরকার কিন্তু বাসায় ঘুমাই ঘুমাই যদি মনে করেন যে চুল কাটা শিক্ষা নেবেন টাকা দিয়া, তাহলে এখানে আসার দরকার নাই। কি বলেন ভাই?
পরিশ্রম করতে হবে, হ্যাঁ। বুঝে বুঝে কাজ করতে হবে, এক কথায় ঠান্ডা মাথা রাখতে হবে, মাথা ঠান্ডা রাখতে হবে প্রথমে। এটা কোন মাথা ঠান্ডা না রাখলে কি হবে কোন তো কিছুই হবে না, আসবে না, এলোমেলো হয়ে যাবে। আপনি নিজেও পাগল হয়ে যাবেন। ওরা খুশি। তাই টাকা কি আমি জানি 30টা দিছে ফিট করাই দিই, এই তো দিয়ে দিই। একটা হেল্পার নিয়ে যান দোয়ার লেগে, বেটা দো দো, বেশি করে দো, 1 বছর দো। এবার আমাদের একটু কেচি দিয়া পলিশ আছে, পলিশ করে আর কি, ধরেন কাটলাম একটু চকচক করা লাগে, একটু মেশিনে কিন্তু সব জায়গায় পৌঁছাতে পারে না ঠিক মতো। এই দেখছেন কাটিং কিন্তু যেটা ছিল কাটছিলাম ওটাই আছে, শুধু একটু দাঁড় মারা দিতেছে কিন্তু। হ্যাঁ আগে একটু দেখেন, এখন যেমন একটা লেভেল হয়েছে, তখন কিন্তু এমন একটা লেভেল আসছিল না, আসছিল ফিরে আসছে। এই ছেলেগুলো সিঙ্গাপুর থাকে, কোনটা ওই যেটা কাজটা দেখালাম ভিডিও, ওর কাছে ওই দিয়েছে না পারি পার্সেন্ট কইছে? হয়ে কইছে হ্যাঁ এসে পারছি কই একটু কম দিয়ে গেছে 20 টাকা 100 টাকা। মোদি রে শেষ করে মোসকে শুরু করে দেবো ভাই, তাহলে মোসের মধ্যে আমরা 1 নম্বর দিলাম। তো এখানে আমরা যে ডাল ডুল কাটে এটা কিন্তু এত কিছু করা যায় না, বলা যায় এখন নাক চাপা দিচ্ছে দেখে বলা যায়, একটু বুঝে বুঝে করা লাগবে আর কি, যেই করুক। কি ঠোঁট চাপা ধরে, কেন লজ্জা কি আছে এখানে, কাজ করতে হলে তো ভাই। ঠিক আছে, দোকান যাবি ইতালি যাবি গে, তো শিখে গেলে লাভ আছে না। বিদেশের ওইগুলোর মান বেশি। একটা আমার ছেলের হয়েছিল আর বাবাই উনি কি শিখছে, হ্যাঁ হ্যাঁ এই ছেলেটা কি পা যে ভাঙা ওর আব্বার দুদিন আসছিলেন আছে, কাজ করে তো ওই পাশে কাজ করতেছে না কিন্তু। এবার আমাদের কাম কি কোন তো, এবার আমাদের কাম হচ্ছে সাইজ চালানো, শুধু সাইজ চালালে সম্পূর্ণ কাজ কিন্তু মেশিনে শেষ করে তারপরে কিন্তু সস্তা নামা লাগবে। আর আমরা যদি পুরোটা এটা কেচি দিয়ে কাটতে চাইতাম না, আমাদের কিন্তু দম আটকে আসতো, কিন্তু এমন গোল করে পারতাম না। তারপরে এখন যেমন একটা শেপে আসছে না, পুরো বিদেশি স্টাইলে গেছে এখানে, দেখছেন এটা কেমন গুছাই আছে, কত খাড়াদারি, তারপরে কিন্তু পারছে। খাড়াদারি কিন্তু কেচি দিয়ে কাটলে কিন্তু সহজে মিলতেছে না, একটা দাগ পড়ে গেলে পুরোটা দাগ পড়ে গেল। খুব সাবধানে এইভাবে যখন খালি হাতে কাটবো না, অবশ্যই এইভাবে একটা আঙ্গুল দিয়ে আমরা ধরে রাখতে হবে, যেন বেশি না ঢুকে যায়, টুট করে যেন ভিতর দিকে না ঢুকে যায়। উপরের চুলে এখনো কাটবো না, সব সাসে করি, তারপরে এবার ক্রিম লাগানো যাক। তো দেখো কেমনে সাসি, প্রথমত আমাদের কিন্তু এটা হাই ফিট, কিন্তু এখানে কিন্তু ওই ওই রাউন্ডার কিন্তু নাই, এমন করে যে আমরা এটা যদি কাটি না, ওটা কিন্তু হাই ফিটের মধ্যে এটা কিন্তু থাকবো না, কিন্তু এটা শেষ, কারণ এর উপরে গেছি আমরা, বুঝছো না, বুঝো না এখনো। এখন আমাদের ওই রাউন্ডার দরকার নাই, এটা এমন করে যেটা কাটতাম না আমরা, এমন করে ওটার নাই। আমি থাকেন ভাই, আমি থাকেন নিচে যান, হ্যাঁ তারপর দিকে দেখছেন কোন জায়গায় টান দিছি, এদিকে আসবেন না কিন্তু, ওই যে নাকের দিকে যাবেন গা, গেছেন, এবার এদিকে টানতে হবে। মনে আছে না স্কেচ কোন জায়গায় ছিল, যেখানে স্কেচ ছিল, কথা ছিল যে ওনার দাড়ি ঘন, সেজন্য আমরা নিচেটা বাইতে পারবো না, বেশি এল শেপে থাকতে পারে কি। তারপরে একটা জিনিস খেয়াল করছেন, এখানে একটা দাগের মতো দেখা যায়, এর অবশ্যই এর পরের দাড়ি শেপ করে শেষ করার পরে যেখানে একটু দাগ দুগ থাকা যায়, এটা কিন্তু ঠেলা পজিশনে দিতেছে, কিন্তু টানে দিতে পারতাম কিন্তু দেবো না, ভিডিওতে দেখা যাবে না দেখে। এটা কিন্তু এই পাশ থেকেও কাটা যায় এমনি, কেন কাটতেছি না, ভিডিও করার ক্ষেত্রে যেন একটু সুবিধা আর কি। হাত চলে আসে না আগে, এই যে খুঁড়া আগে আস্তে করে বসাইবেন,
এই যে বুড়ো আঙ্গুল দিয়ে একটু ঠেলা মারবেন, খুব সাধারণ মানে রিস্ক লয়েন আর কি, আস্তে ধীরে আস্তে ধীরে। এই দেখছেন ফাঁকা হয়ে গেছে। এক কথায় খুর বসায় ধরে থাকবেন, দরকার হলে সাজবেন না, বারবার করে করতেছি যেমন করে ধরে। এখানে আমরা স্কেচটা সুন্দর করছি দিকে আমাদের কিন্তু প্যারা কম, হুম। স্কেচে একবারে কি পরিষ্কার করে লেছি, সেজন্য ওই জায়গাটা কিন্তু অনেক সময় লাগে কিন্তু যদি কেচি দিয়ে কাটি আর কি। কেচি এবারে যদি কেউ যে কেচি দিয়ে কাটে, আমি দেখামো যে যারা কয় যে কেচির পক্ষে বেশি পেন 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 করে না, তাদের দেখামো যে আমার লগে আয় কমিউনিটি শেষ করতে পারে দেখি কেচিওয়ালা। আর কাটিং এর কোয়ালিটি কেমন এটা তো দেখতে হবে। এই যে স্কেচ কত সুন্দর স্কেচ হয়ে গেছে, এবার শুধু ইয়ে করলে কোনো মতে স্কেচের বাইরেটা কামাই লেলেই শেষ। ঠেলা কিন্তু দেখছেন হাতে কেমন ধরছে, এগুলো খেয়াল রাখেন একটু দিকে। তারপরে একবার এটা কিন্তু এমন করে সামনের দিকে আগাইলে কিন্তু রিস্ক আছে, কিন্তু কোনা ঢুকে যাবে। এখন কি ভিডিও আনি জানি না তো, এখন চালু করলাম আবার। যাই হোক হইলো হইলো না হইলো না। দেখো কেমনে দিতেছে, দেখো তোমরা অন্যদিকে তাকাও না, অন্যদিকে তাকাও না। প্যাডের মধ্যে মশলা লাগতেছে। এটা কিন্তু ওই পাশ থেকে যাই করা যায় বুঝছো। এখন আমি ভালো পারি দিকে না এই পাশ থেকে দাঁড়ায় করতে পারবে, তোমরা একটু এদিক ওদিক করে করবো আর কি। দেখো কোন মাথা গেছে, নিচের মাথা উপরের মাথা, ঠোঁট চাপে ধরে খড়ের মাঝখানে। আমার অনেকে কল দিয়ে কয় যে মামুন ভাই 30,000 টাকা অনেক বেশি, 30,000 টাকা অনেক বেশি, বুঝছো কি বেশি মানে অনেক লোকেরা কয় আর কি যে ভাই আমরা স্টুডেন্ট, 30,000 টাকা অনেক বেশি হয়ে যায়, এগুলো এগুলো কয় আর কি ভাই কম, তো সারা জীবন লাগে একটা কাম শিখবো ইনকাম কম থাকলে সে তো তুমি সাপাসিটি করবেই তার। না, ওরে না মানে কিপটামি করে আর কি। যেমন আপনি দেখলেন না জহুরুল গেলগা, দিন সিঁড়ি কোনায় বয়ে থাকে দুপুর 12টা। কোন জহুরুল? ওই জহুরুল না, আরেকটা জহুরুল যেটা ইতালি থেকে আসছিল না, ও গেল না, কাটেনি এখানে একটা গোড়ার মতো আছে ছোট। না না আর ভাই ও আমার 1,000 করে টাকা দিতে চায়, বাংতি টাকা, আর কাম শিকার পরে পরে টাকা দিব কে রে ভাই, এত বোকা হয়ে গেছি গা। ভুলে যায় না ভাই, একটা মানুষের লোক অনেকদিন ধরে সম্পর্ক, সম্মান তো জানাইতে হয়, আপনারা জানাবো না, আপনাকে জানাইনি। আমরা তো এমন করিনি যে কোনো অবহেলা তো করিনি, আপনার যখন আসছেন সবকিছু বলছি না যে আপনার বিছানা গুছা দিতে বলছি না। তো বন্ধুরা এটা পানি মারি নেবেন, এটা অনেক মোটা চুল, তো পানিতে ভালো মতো না ভিজলে কিন্তু দিব না, কামড় করবো। হ্যাঁ ঢাকা এসেছে বলে দিতেছে এই 2 দিন হলো। তো বন্ধুরা আমরা এবার এই অংশ সাজবো, এই অংশ দেখবেন আমি কিভাবে সাজি। প্রথমে খুরুকে একটু চ্যাপটা থাকবো, এভাবে লাইন বাই লাইন কাটবেন, বেশি দস্তাস্তি করবেন না, বেশি দস্তাস্তি করে কি হইব কোনো সুন্দর হইব না, যেটুকু সুন্দর হয়েছে ওইটুকুর মতো আর একটু সুন্দর বানানোর চেষ্টা করা লাগবে বারবার করে। এক কথা ধাক্কাধাক্কি করা যাবে না আর কি, ধাক্কাধাক্কি মানে কি কত তাড়াহুড়া। মাথা ঠান্ডা রাখতে হবে, মাথা ঠান্ডা রেখে আস্তে আস্তে কাজ সম্পন্ন করতে হবে, তাহলে কিন্তু কাজের কোয়ালিটি আসবে, সুন্দর হইব কিন্তু, আর নাহলে কিন্তু বুয়াইব। ধরো একটুখানি দাগ পড়লে তখনই দাগের পড়ার কারণে খুঁজে বাইর করতে হবে, দাগ পড়লো আমি আমার পছন্দ মতো কাটতে থাকলাম এমন করা যাবে না, বুঝতে পারছি? মানে চেক করার সাথে সাথে কাজ আগাইতে হইব, এমন না যে আমি পুরোটা করে নিলাম লাস্টে চেক করলাম। রাকিব একটু কথা কই না ভাই প্লিজ। তো বন্ধুরা আমি পিছনটা সাইজ ভিডিও আবার চালু করতেছি।